বলেই আবার জোর করে খাইয়ে দিতে লাগলো ঈশাকে। ঈশা নাক মুখ খিচে খাচ্ছে। রিয়ানের চেষ্টা এবারেও বৃথা। ঈশা আবার সব বমি করে ফেলে দেয়। ওয়াশরুম থেকে রুমে আসতেই ঈশা মাথা ঘুরিয়ে পড়ে যায় বললে ভুল হবে। পড়ে যাওয়ার আগেই রিয়ান ধরে ফেলে। রিয়ান ঈশার এই অবস্থা দেখে মা মা বলে চেঁচাতে লাগে। রিয়ানের চেঁচানো শুনে রিয়ানের মা দৌড়িয়ে আসে। কি হয়েছে? জানি না মা, খাইয়ে দিলাম, খাবার মুখে দিতেই বমি করে ফেলে দিল, তারপর রুমে আসতেই সেন্সলেস হয়ে গেল। তাড়াতাড়ি ডাক্তারকে কল করে। বলে দিয়েছি, বলেছে কিছুক্ষণের মধ্যে চলে আসবে। ভালো। বলেই রিয়ানের মা গিয়ে ঈশার পাশে বসলো এবং ঈশার হাত তার দুটোর মাঝে নিল আর ঈশার হাত ডলতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই ডাক্তার চলে আসলো এবং ঈশার চেক আপ করতে লাগলো। রিয়ান উত্তেজিত কণ্ঠে বলল, ডক্টর, ঈশার কি হয়েছে? রিয়ান, মিষ্টি খাওয়াও। মানে? আমি দাদু হতে চলেছি, মিষ্টি তো কি খাবো না নাকি? মানে আমি বাবা বাবা হব? হ্যাঁ ঈশামা, তুই 2 মাসের আত্মসত্ত্বা। রিয়ান যেয়ে তার মাকে জড়িয়ে ধরল। মা শুনেছ, আমি বাবা হব, আমি বাবা হতে চলেছি মা। আমি যে কতটা খুশি তোমায় বলে বোঝাতে পারবো না। হ্যাঁ রে বাবা, আমরা সবাই খুশি। তা ডক্টর, ঈশা ঠিক আছে তো? হ্যাঁ, তবে না খেয়ে থাকায় একটু দুর্বল, কিন্তু চিন্তা করবেন না, কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরে আসবে। থ্যাঙ্কস ডক্টর। ইট ইজ মাই প্লেজার। তাই এখন আমি আসছি। হ্যাঁ জাহিদ, ওনাকে এগিয়ে দিয়ে এসো। ইয়েস বস। বলেই জাহিদ ডক্টরকে নিয়ে চলে গেল। রিয়ানের মাও চলে গেল সবাইকে জানাতে। রিয়ানের মা যেতেই রিয়ান যেয়ে ঈশার পাশে বসল। কিছুক্ষণ পর ঈশার সেন্স ফিরে এবং বলতে লাগে, আমার কি হয়েছিল? ঈশাকে কোলে নিয়ে ইচ্ছে মতো ঘুরতে লাগলো খুশিতে। আরে হচ্ছেটা কি? ছাড়ুন আমায়, পড়ে যাবো তো। আর আমায় এভাবে কোলে নিয়ে ঘোরাচ্ছেন কেন? পাগল হয়েছে নাকি আপনি? ঈশা, ঈশা, আমি বাবা হতে চলেছি। থ্যাংক ইউ জান, আমার লাইফে আসার জন্য এবং আমার জীবনটা খুশিতে ভরিয়ে দেওয়ার জন্য। বলেই ঈশাকে কোল থেকে নামিয়ে বসিয়ে দিল এবং ঈশার কপালে একটা চুমু দিল। রিয়ান ঈশার পেটে হাত দিয়ে বলল, এখানে রয়েছে আমাদের অস্তিত্ব আর একটা প্রাণ। ঈশার খুশিতে চোখে পানি চলে আসে। রিয়ান মুচকি হেসে ঈশার চোখের পানি মুছে দেয়। তখনই দরজায় নক পড়ে। রিয়ান গিয়ে দরজা খুলে দেয়। তিশা, রিয়াদের মা এসেছে। রিয়াদরা শপিংয়ে গিয়েছিল। বাবা, ফাইনালি খালামণি হব। নতুন অতিথি আসবে, পুরো বাড়ি দৌড়বে, আমি ওকে সব কিছু শেখাবো। তুমি তো শুধু মারামারিই পারো। থাম তো তোরা। তা ঈশা মা, এখন কেমন আছো? জি আন্টি, এখন আলহামদুলিল্লাহ ভালো। এখন কিন্তু বেশি বেশি খেতে হবে এবং নিজের খেয়াল রাখতে হবে। হুম। আচ্ছা তুমি রেস্ট নাও, কেমন? আমরা যাই। আচ্ছা আন্টি। তারপর রিয়াদ, তিশা আর রিয়াদের মা চলে গেল। এভাবেই ওদের দিন কাটতে লাগলো। ঈশার খুব খেয়াল রাখছে রিয়ান এখন থেকেই। হলুদের দিনও ঈশাকে যেতে দেয়নি আর নিজেও যায়নি। গান বাজনায় ঈশার মাথা ব্যথা হয় বলে 1 সেকেন্ডের জন্যেও গান ছাড়তে দেয়নি রিয়ান। রিয়ানের কাণ্ডে রিয়াদও গাল ফুলিয়ে বসে আছে। একে তো রিয়ান ফাংশনে আসেনি, আর দ্বিতীয়ত গান ছেড়ে আনন্দ করতে পারছে না। পুরো নিরামিষের মতো লাগছে রিয়াদের কাছে। ঈশাও গাল ফুলিয়ে বসে আছে। রিয়াদ ঈশাকে যেতে দেয়নি তার বেস্টুর বিয়েতে। যতই গাল ফুলিয়ে থাকো না কেন, আমি তো তোমায় যেতে দিচ্ছি না। এমন করেন কেন? আপনি গেলে কি এমন হবে? যতই তেল মালিশ করো না কেন, কোনো লাভ নেই, বুঝলে? আমি কোনো তেল মালিশ করছি না, ওকে? আই নো জান, তুমি যেতে পারবে না। আপনি আমি কি? খুব খারাপ। সেটাও আমি জানি। ঈশা আর কিছুই বলল না। বিয়েও হয়ে গেল তিশা আর রিয়াদের। কিন্তু ঈশা আর রিয়ান অ্যাটেন্ড করেনি। তিশা তো বলেই দিয়েছিল ঈশা না থাকলে সে বিয়েই করবে না।
তবুও রিয়ান ঈশাকে নিয়ে যায়নি। রিয়ানের বাবা মা তো ছেলের পাগলামি দেখে অবাক। তারা ভাবতে পারেনি রিয়ান ঈশার জন্য এতটা পাগল হবে। আস্তে আস্তে দিন যেতে লাগলো। সময়ের সাথে সাথে ঈশাও অনেক বদমেজাজি এবং খিটখিটে টাইপের হয়ে যায়। অল্পেতেই রেগে যায়। এতে রিয়ান একদমই বিরক্ত না। রিয়ান হাসি মুখে ঈশার রাগ জেদগুলো মেনে নিচ্ছে। ঈশাও অনেকটাই খুশি এরকম একটা কেয়ারিং বর পেয়ে। মাঝে মাঝে তো রিয়ান বলে তার রাজকুমারী হবে, আবার ঈশা বলে না ছেলে। এই নিয়ে অনেক সময়ই দুইজন ঝগড়া করে কাটিয়ে দেয়। একটা কথা বলে রাখছি, মিমি ছিল আসল ভিলেন। সেই তুহিনকে দিয়ে প্রথম থেকেই করিয়েছে নিজের স্বার্থ অর্জনের জন্য। আশা করছি বুঝতে পেরেছেন। 7 মাস পর রিয়ান পায়চারি করছে অপারেশন থিয়েটারের সামনে। বেচারা ঘেমে একাকার। রিয়ানের মা বাবা, রিয়াদ, তিশা, রিয়াদের মা বাবা, ঈশার মা বাবা সবাই আছে। সবাই চিন্তিত, কিন্তু রিয়ান একটু বেশি। কিছুক্ষণ পরই তারা কোনো বাচ্চার কান্নার শব্দ পেল। একটা নার্স তোয়ালে করে একটা সাদা ফুটফুটে বাচ্চা নিয়ে আসে। কংগ্রেচুলেশন, আপনার মেয়ে হয়েছে। নার্স রিয়ানের কোলে বাচ্চাটাকে দিল। রিয়ানের খুশিতে চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। পুরোই রিয়ানের প্রতিচ্ছবি। রিয়ান মন ভরে তার রাজকন্যাকে দেখছে। বেবিও তার বাবার দিকে তাকিয়ে আছে। এটা দেখে রিয়ান হাসল, কারণ এভাবেই ঈশা রিয়ানের দিকে তাকায়। রিয়ান বেবির কপালে চুমু দিল। আপনার ওয়াইফকে কেবিনে শিফট করা হয়েছে, চাইলেই দেখা করতে পারেন। থ্যাঙ্কস। বলেই ঈশার কেবিনের দিকে ছুটল রিয়ান। কেবিনে গিয়ে দেখল ঈশা এখনও চোখ বন্ধ করে আছে। রিয়ান তার বাবুকে দোলনায় শুইয়ে ঈশার পাশে গিয়ে বসল এবং ঈশার এক হাত ধরল। ঈশার হাতে কারো ছোঁয়া পেতেই চোখ খুলল। আমার বেবি। রিয়ান মুচকি হেসে দোলনা থেকে বেবিটাকে নিয়ে ঈশাকে দেখালো। আমার কোলে দিন প্লিজ। রিয়ান ঈশার কোলে বেবিটাকে দিল। ঈশার কোলে আসতেই বেবি খিলখিল করে হাসছে। ঈশার চোখে জল আর ঠোঁটে হাসি। রিয়ানও গিয়ে ঈশার পাশে বসলো। দেখেছেন, পুরো আপনার মতো হয়েছে। মেয়েটাকে আর দেখতে হবে না। ঈশা হেসে দিল রিয়ানের কথায়। তবে চোখ দুটো আর হাসিটা তোমার মতোই। বলেই ঈশা তার মেয়ের এক হাতে ঠোঁটের পরশ দিল। লিজার ওই নেশার ওষুধ মেশানোর ফল। মানে? ওই দিন তোমার সাথে ওইসব নিজ ইচ্ছায় করিনি লিজা। আমার পানির সাথে ড্রাগস মিশিয়েছিল তোমার থেকে আলাদা করার জন্য। আগে বলেননি কেন? ভুলে গেছি। ঈশার মুখ বাঁকা দেখে রিয়ান হাসল। একে একে সবাই আসলো দেখা করতে। তা কি নাম দিবি আমাদের বুড়িটার? রাইফা শাহ। রিয়ান মুচকি হাসল। ভালোবাসাগুলো বেঁচে থাকুক এভাবেই। রিয়ান আর ঈশা এবং তাদের ছোট্ট পরিটার জন্য সবাই দোয়া করবেন। সমাপ্ত।